দর্শক আসসালামু আলাইকুম, বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এই খোকসা জানিপুর পাইলট হাই স্কুল মাঠে দেখতে পাচ্ছেন গ্রীষ্মকালীন অর্থাৎ শীতকালীন যে খেলাধুলা, সেই খেলাধুলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আজকের এই পাইলট হাই স্কুল মাঠে কিন্তু বিভিন্ন খেলায় অংশ নিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এইমাত্র যে প্রস্তুতি নিচ্ছে এটি কিন্তু 200 মিটার দৌড় হবে। আর এই 200 মিটার দৌড়ে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যে আজকের এই 200 মিটার যে দৌড় প্রতিযোগিতা সেটি দেখাতে সরাসরি চেষ্টা করব। তো দর্শক, শিক্ষার্থীদের খেলার শেষে কিন্তু আমরা আজকে শরীফুল স্যারের খেলা দেখব। শরীফুল স্যার কিন্তু যেভাবে পরিদর্শন করছে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের, কিন্তু তিনি কিভাবে আজকের এই 200 মিটার দৌড় প্রতিযোগিতায় কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে। তবে আজকের এই শিক্ষার্থীদের খেলা শেষে শরীফুল স্যারের খেলা দেখব। দর্শক দেখতে পাচ্ছেন দৌড় শুরু হয়েছে। 200 মিটার দৌড় প্রতিযোগিতায় দেখা যাক আজকের কোন শিক্ষার্থী বিজয় অর্জন করে। বিস্তারিত সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শুধু তাই নয়, 200 মিটার দৌড় প্রতিযোগিতা আমাদের সাংবাদিক সবুজ সাহেব তিনি কিন্তু দিক নির্দেশনা পরিচালনা করছে। দেখতে পাচ্ছেন আসলে কি এই যে হ্যাঁ দেখা যাচ্ছে যে কোনো এক শিক্ষার্থী হয়তো তার কাছের লোক, এই জন্য আছে তিনি প্রস্তুতি আরো জোরে নেওয়ার চেষ্টা করছে। সবুজ ভাই, কেমন লাগছে আসলে শীতকালীন এই যে রৌদ্রের মধ্যে যে খেলাধুলা দেখছেন শিক্ষার্থীদের, কেমন লাগে? ভালো লাগছে। আসলে আমি এরকম শৈশবে এরকমটা করেছি। আমি এখানে এই মাঠে বড় হয়েছে, এই মাঠে খেলাধুলা করেছি আমি যখন স্কুলে পড়তাম। এখন এটা আমি মোবাইলের চায়ের দোকানে চা খেতে এসে এখানে দেখছি, এখানে আমার এলাকার ছোটো ভাইয়েরা আছে, অনেক ভাসতে আছে, ভাইয়ের ছেলেরা আরও হচ্ছে, তারা খেলছে, তাদের খেলাগুলো দেখছে এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছে যাতে তারা সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে তারা যাতে খেলাটা সম্পন্ন করতে পারে। দেখছেন ছোটো ছোটো মতো শিশুরা তারা খেলা করছে। ইতিমধ্যে দুটা মরগ লোড়া হয়ে গেছে। এখন অনেকে নিয়ম কানুন জানে না, ওরা সবাই ফেসবুক মোবাইল চালাইতে, এই জন্য ওরা ভালো করে খেলাধুলা জানে। ঠিক আছে, ধন্যবাদ। ইতিমধ্যে 200 মিটার যে দৌড় প্রতিযোগিতা সেটি কিন্তু সমাপ্ত হয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন এই গ্রীষ্মকালীন যে ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতার একাংশ আজকে সরাসরি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু চলছে। দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। এবারে ছোট ছোট শিশুদের 100 মিটার দৌড় প্রতিযোগিতার যে প্রস্তুতি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবার 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছোট্ট গ্রুপের যারা রয়েছে। এই সরো, এটা হনর ফোন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 100 মিটার ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল কোমলমতি শিশু, অর্থাৎ ছোট্ট যে সকল বাচ্চারা রয়েছে তাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে তারা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আজকে 100 মিটার দৌড় প্রতিযোগিতা এই খেলাটি অনুষ্ঠিত হবে। আর এই সার্বিক খেলার যে পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের শরীফুল ইসলাম সুজিত স্যার এবং আমাদের শরীফুল স্যার, তাদের নেতৃত্বে কিন্তু আজকের এই মাঠে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার যে খেলা, সেই খেলাগুলো কিন্তু তারা পরিচালনা করেছে। এমাত্র শুরু হবে ছোট বাচ্চাদের 100 মিটার দৌড়। এইরকম একদম
দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট কোমলমতি শিশুদের 100 মিটার দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই আজকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হবে। দেখা যাক ছোট 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কোন শিক্ষার্থী আজ বিজয় অর্জন করে। মাঠের যে খেলাধুলা পরিচালনায় রয়েছে শরীফুল স্যার এবং সুজিত স্যার, দুইজনই কিন্তু তার আজকের খেলাটি পরিচালনা করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে আজকের এই প্রতিযোগিতায় দৌড় দিতে হবে সেটি দেখিয়েছে। প্রস্তুতি চলছে, খেলা কিন্তু শুরু হবে। বাঁশি দিলেই দৌড়, দেখা যাক। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় দেখা যাক আজকের এই দৌড় প্রতিযোগিতায় আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিজের অংশ হিসাবে আমাদের প্রতি বছরই বার্ষিক ক্রীড়ার আয়োজন রয়েছে এবং এবছরও আমাদের 31শে জানুয়ারির মধ্যে বার্ষিক ক্রীড়া সম্পূর্ণ করতে হবে। এর নির্দেশনা রয়েছে মাউসি থেকে। এই নির্দেশনা মোতাবেক আমরা ছেলেমেয়েরা যাতে আমাদের ফাইনালের দিন খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারে তারই প্রস্তুতি হিসাবে আমরা বিভিন্ন ইভেন্টের সেই প্রস্তুতিমূলক খেলাগুলো এখন আয়োজন করছি আমরা।